দেখতে দেখতে শীত তো চলে যাচ্ছে, তো এখনও যারা পিঠা খাননি এরকম তারা কিন্তু তাড়াতাড়ি করে খেয়ে নেন। তো আমি দেখেন আজকে দুধ চিতই বানাবো। দুধ চিতইয়ের জন্য আগে তো চিতই পিঠাটা বানাতে হবে, এই জন্য কিন্তু এখন আমি চিতই পিঠা বানিয়ে নিচ্ছি। আর ওইদিকে অন্য চুলায় দুধ বসিয়ে এখন এলাচ একটা দিয়ে দিলাম এলাচের ফ্লেভারটার জন্য। আর এখন দুধটা গরম হয়ে এসেছে, আর একটা একটা করে পিঠা ছেড়ে দেবো। আর পিঠাটা দেখুন কি সুন্দর ফুলেছে, আমি নিজেও কল্পনা করতে পারিনি এই পিঠে এরকম ফুলবে। তো একটা একটা করে পিঠা কিন্তু ছেড়ে দিচ্ছি দুধের মধ্যে। আর এখনও কিন্তু আমি গুড়টা দেইনি, গুড়টা পরে দিব একটু পরে। কিছুটা পিঠা দেওয়ার পরে অনেক সময় দেখা যায় যে গুড় দেওয়ার পরে কিন্তু দুধটা কেটে যায় বা ছানা হয়ে যায়। আমার এই গুড় দেওয়ার পরেও কিন্তু দুধটা ছানা ছানা হবে না। এই যে দেখুন আমি দিচ্ছি, যদি ছানা হয়ে যেত এখনই কিন্তু হয়ে যেত। আর এখনও কিন্তু দুধটা অক্ষত আছে, দুধের মতো নেই। আর পিঠার ভেতরে সবগুলা দুধ ঢুকে দেখেছেন পিঠা একদম নরম হয়ে গিয়েছে। তা আগেটা যেরকম ফুলেছে এখন এটা সেরকম ফুলে নেই, তাতে কিচ্ছু সমস্যা আসে যায় না। তো একটা একটা করে চিতই পিঠা দিচ্ছি আর দুধ চিতইটা হয়ে যাচ্ছে। ধন্যবাদ।